হ্যালো এভরিওয়ান, আমি লাবণী চলে আসলাম দার্জিলিং ভ্রমণের তৃতীয় ভিডিও নিয়ে, থার্ড দিনের ভিডিও নিয়ে। ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, রাত্রি 3:30 নাগাদ। উঠে আমরা রেডি হয়ে নিয়েছি টাইগার হিল যাবো বলে। আজ আমরা দার্জিলিংয়ের 4টে জায়গা ভিজিট করব। আমাদের গাড়ি ভাড়া পড়েছে 5,000 টাকা, কিন্তু গাড়ি আমাদের পিক আপ করার আগেই আসার পথে খারাপ হয়ে গিয়েছে, তাই ড্রাইভার দাদা ওনার প্রাইভেট কার নিয়ে এসেছে। অন্ধকারাচ্ছন্ন রাস্তার মধ্য দিয়ে গাড়ি হেডলাইট জ্বালিয়ে আমরা চললাম কাঞ্চনজঙ্ঘা দেখতে। টাইগার হিল চলে এসেছে, দেখো সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরাও নেমে ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চললাম। আমার মেয়ে ঘুমিয়ে কাদা। দার্জিলিং মেলের কাছে যে ঠান্ডা, টাইগার হিলে তার 3 গুণ ঠান্ডা। আমাকে দেখলেই সেটা বুঝতে পারবে। আগের ভিডিওতে তোমাদের বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখিয়েছিলাম, কিন্তু আজ সিনচল বা টাইগার হিলে এসে কাঞ্চনজঙ্ঘা বাবু দেখা পেলাম না, এটাই আফসোস। কুয়াশায় চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, এত ঠান্ডা চারিদিকে। এতক্ষণে আমার মহারানী ভিক্টোরিয়া ঘুম থেকে উঠেছে। আমি আর আমার হাজব্যান্ড একটা ভিডিও করব বললাম, বললো যে না, আমাকেও নিতে হবে, বাচ্চা থাকলে তাকে তো নিতেই হবে। আর যাদের বাচ্চা আছে তারা খুব ভালোভাবেই জানবে, কোথাও ঘুরতে গিয়ে মায়েদের কোনো শান্তি নেই। একবার যদি কান্না শুরু করে থামানো দায়। একে তো উপরের দিকে উঠলেই হাঁপিয়ে যাচ্ছি, তার উপরে আমার মেয়ে রয়েছে আমাকে আরো হাঁপিয়ে দেওয়ার জন্য। টাইগার হিলে 1 ঘন্টা দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেয়ে আমরা চলে গেলাম পাইন ফরেস্টের উদ্দেশ্যে। একে তো পাহাড়ের গা বেজাচ্ছি, তার উপরে এই অন্ধকারের চোটে আমরা নিজেরাই কিছু দেখতে পাচ্ছিলাম না। আর আমি শুধু মনে মনে ভাবছি ড্রাইভার দাদা ঠিকঠাক দেখতে পাচ্ছে, উনি ঠিকঠাকই দেখতে পাচ্ছে, আর গাড়ি যথেষ্ট ভালো চালিয়েছে। মনে মনে ভাবছিলাম খাদে যদি পড়ে যায় কি হবে, তাই বারবার ঠাকুরের নাম নিচ্ছিলাম। রাস্তাটা তোমরা শুধু দেখো। মিরিক যাওয়ার পথে প্রথম ভিউ পয়েন্ট পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টের প্রেমে পড়ে গিয়েছিলাম আমরা সবাই। তোমরা যারা এই পাইন ফরেস্টে এসেছো, তোমাদের অভিজ্ঞতা আমার সাথে অবশ্যই শেয়ার করো। আমার এই পাইন ফরেস্ট অসাধারণ লেগেছে। পাইন ফরেস্টে প্রবেশের মূল্য 50 টাকার মধ্যেই ছিল, আমার এক্সাক্ট মনে নেই। অনেকেই এই পাইন ফরেস্টে এসে জ্যাকেট খুলে সুন্দর সুন্দর ফটো তুলছিল, কিন্তু আমার সাহসে কোলায়নি। যা প্রচন্ড ঠান্ডা, মনে হচ্ছিল জ্যাকেট পরেই থাকি। পাইন ফরেস্টের ঠিক অপোজিট দিকেই রয়েছে কয়েকটা দোকান, মোমো, ম্যাগি সবকিছুই পাওয়া যাচ্ছিল। আমরা ভেজ ম্যাগি বলেছিলাম আর একটা করে ডিম সিদ্ধ। ভেজ ম্যাগি পার প্লেট পড়েছিল 50 টাকা আর ডিম সিদ্ধ 20 টাকা। এত ঠান্ডার মধ্যে নিজেদের মনে হচ্ছিল হাতে গ্লাভস পরে আসলে ভালো হতো, আর এদিকে আমার মেয়ে টুপি গ্লাভস বারে বারে খুলে দিচ্ছে। পাহাড়ের সাথে মেঘের খুনসুটিটা দেখো। এই যে আমরা এখন আছি নেপাল বর্ডার। এদিকটা ইন্ডিয়া, ওদিকটা নেপাল। যাচ্ছি। আমরা এখন যাচ্ছি নেপালে, পশুপতি টেম্পলে। हम लोग आए हैं नेपाल। नेपाल कितना सुंदर है। নেপালে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের ভোটার কার্ড লাগবেই, আর যাদের 18 বছর হয়নি তাদের আধার কার্ড লাগবে। নেপালের কাঠমান্ডুতে আসল পশুপতি টেম্পল রয়েছে, এটা তারই আদলে একটা পশুপতিনাথের মন্দির বানানো। নেপাল ঘুরেই আমরা সোজা চলে এসেছি মিরিক। মিরিকে এসে একটা বাঙালি হোটেল দেখতে পেয়ে সবাই মিলে দুপুরের খাবারটা সেরে নিলাম। দার্জিলিং এর মধ্যে যে কটা রেস্টুরেন্ট বা হোটেলে আমরা ভাত খেয়েছিলাম, সেখানে এক্সট্রা ভাত নিলে পার হাতা 5 টাকা করে লেগেছিল, কিন্তু এখানে আনলিমিটেড রাইস ছিল। চলো তোমাদেরকে এবার মিরিকটা ঘুরে দেখাই।
আমরা এখন মিরিকে সাইড সিট ঘুরছি। হাই, এই নাও, লাভ ইউ। বলো লাভ ইউ লাভ ইউ টু বলো, ওয়েলকাম। ওয়েলকাম। কুয়াশাটা আসছে দেখো বন্ধুরা, কুয়াশা না মেঘ কিছুই বুঝতে পারছি না, পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে করে। এক্ষুনি সব দেখা যাচ্ছিল, এই সাইডটা পরিষ্কার, এক্ষুনি কুয়াশায় ঢেকে যাবে। ওই জায়গাটা পুরো ভালো বোঝা যাচ্ছে কিভাবে উড়ে উড়ে আসছে। পাহাড়ের সাথে মেঘের প্রেমের কবিতা বা গল্প আমরা অনেকেই পড়েছি, আজ নিজের চোখে দেখে চোখ মন দুটোই সন্তুষ্ট। লেকের পাশে বসে সবাই মিলে আনারস খেয়ে নিলাম। আনারস পার প্লেট পড়েছিল 50 টাকা। মিরিক ভালোভাবে ঘুরে আমরা চলেছি দার্জিলিং মেল রোডের উদ্দেশ্যে। যাওয়ার পথে গোলপাহাড় বলে একটা চা বাগান রয়েছে, সেখানে নেমে আমরা কিছু ফটো ভিডিও তুলে নিলাম। চা বাগানটা দারুণ দেখতে লাগছিল, রাস্তার দুপাশে এরকম চা বাগান। এইবার সোজা চলে যাব রুমে। রুমে এসেই পিৎজা নিয়ে আসা হয়েছে, মোমো নিয়ে আসাতে মোমোটা খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক পিৎজাটা শেয়ার করছি, দেখো দারুণ টেস্টি। পিৎজা কেমন হয়েছে? ভালো। মেল রোডে প্রচুর পিৎজার দোকান পেয়ে যাবে। পিৎজাটা নিয়েছিল 400 টাকা। টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি। এটা তুমি চলে খাচ্ছি। সারাদিন গাড়িতে জার্নি করে আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল, তাই সবাই মিলে টিফিনটা খেয়ে নিলাম। আর রুমেই খাবার বলে দিয়েছিলাম, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর লাচ্ছা পরোটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও, পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট